হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে একদম র ভয়েস দিয়েই শুরু করলাম। সকালের ব্রেকফাস্টটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভাবলাম একটু যেহেতু ভিন্ন টাইপের ব্রেকফাস্ট শুরু করছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি একটা সালাদ বানাবো, যেটার জন্য আমি নিয়েছি, এখানে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি, একদম অল্প করে পেঁয়াজ কুচি, একদম ছোট একটা কাঁচামরিচ কুচি নিয়েছি। তারপরে এখানে টমেটো নিয়েছি, একটা না হাফ নিয়েছি, আর এটা হাফ আমি শসা নিয়েছি। তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট হবে। যারা আসলে ওয়েট লস করতে চাচ্ছেন বা একটু সকালে হেলদি কিছু খেতে চাচ্ছেন, তাদের জন্য এই সালাদটা ভীষণ উপকারী হবে। কারণ আমি এটার অনেক অনেক রিভিউ দেখেছি, অনেক দিন ধরে আমি আসলে এটা খেতে চাচ্ছিলাম, তো আসলে অলসতার জন্য অনেক দিন ধরে এটা বানানো হয়নি। আজকে যেহেতু বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এগুলো সবগুলাই একটা বোলে ঢেলে নিব। এই যে আমি সবগুলা ঢেলে নিয়েছি। এখানে আমি একটু বড় বোল নিয়েছি। এটা যেহেতু আমি এটা ছাড়া সকালে আর বিশেষ কিছু খাবো না, একদম সকালে ওঠার পরে আমি একটু একটা ড্রিঙ্কস বানিয়ে খেয়েছিলাম। আপনারা যদি সেই ড্রিঙ্কসটা কি জানতে চান, আমাকে কমেন্ট করে বলবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দিব। তারপরে খেয়েছি আমি চিয়া সিড। এখন বেশ প্রায় 10টা বাজে। আমি এখন ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টের জন্য আমি এটা নিয়েছি। তো আমি এখানে আর কি কি অ্যাড করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি টক দই নিয়ে নিয়েছি, এটা আড়ঙের টক দই। আমি কিন্তু ভাবলাম এটা যখন শেষ হয়ে আসবে, লাস্টের দিকে অল্পটুকু থাকলে আমি বাসায় টক দইটা আবার বানাবো। আমি কিন্তু বেশ অনেকদিন বাসায় টক দই বানিয়ে খেয়েছি, যেহেতু আমি মোটামুটি একটা ওয়েট লস জার্নিতে নেমেছি। তো ভাবলাম টক দইটা যেহেতু বারবার কিনে কিনে খেতে হয়, তো সেটা না করে বাসায় বানিয়ে খেলে তো সেটা আরো বেশি হেলদি হচ্ছে, আর তাছাড়া একটু সাশ্রয়ও হয়। তো সেজন্যই ভাবলাম বাসায় বানিয়ে খাবো। অনেকদিন খেয়েছি, মাঝখানে আসলে শেষ হয়ে গিয়েছিল, তো এখন আবারও বাইরে থেকে নিয়ে এসেছি। লাস্টের দিকে যখন যেটা থাকবে সেটা দিয়ে আমি আবার টক দইটা বানিয়ে নিব বাসায় দুধ দিয়ে। আমি টক দইটা নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য, এটা সুইট চিলি সস, রুচির এই সসটা আমার খুব পছন্দ। মনে হলো যে সালাদে দিলে খুব খেতে ভালো লাগবে, যেহেতু অল্প একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আছে, সাথে একটু ঝাল একটু টক এরকম একটা ভাব আছে। তা আমি নিয়ে নিলাম, মনে করেন 1 টেবিল চামচ মতো নিয়েছি, 2 চা চামচ। তারপরে একটু স্বাদ বাড়ানোর জন্য কালো গোলমরিচের গুঁড়া দিব অল্প করে। এটা আসলে আমার স্বাদের জন্য, আমার কাছে যেখানে টক দই ইউজ করি না কেন, আমার কাছে আসলে একটু কালো গোলমরিচের গুঁড়া আর সাথে অল্প একটু বিট লবণ দিলে আমার কাছে ভালো লাগে, স্বাদটা ভালো লাগে। সেজন্য আসলে আমি এটা অ্যাড করি। এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। অল্প একটু লবণ, ডিরেক্ট লবণ ইউজ করলেও পারবেন। তো এই যে আমি সবগুলা নিয়ে নিয়েছি, মিক্স করে নিচ্ছি। এখন যেহেতু ইনগ্রেডিয়েন্ট গুলা আমি একটু বেশি বেশি নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এখানে টক দই আর একটু লাগবে। তারপর আমি আরো একটু সস দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ মতো সস দিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি নিজেদের স্বাদ অনুসারে দেওয়া, জাস্ট উপাদানগুলা রাখলেই আপনি দেখবেন যে সালাদটা ভীষণ মজা লাগছে খেতে।
এই যে সালাদটা বানিয়েছি এটা চাইলে আপনারা কিন্তু বিভিন্ন রিচ ফুডের সাথে খেতে পারেন, যেমন নান দিয়ে যখন বারবিকিউ চিকেন খাওয়া হয় বা হচ্ছে গ্রিল খাওয়া হয় বা চিকেন চাপ এরকম টাইপের যে খাবারগুলা নান রুটি বা হচ্ছে পরোটা দিয়ে খাওয়া হয় সেগুলোর সাথে যে একটা সালাদ দেওয়া হয় সেই সালাদটা আপনারা বাসায় এভাবে করে বানিয়ে নিতে পারেন। তো আমার সালাদটা রেডি, আমি এটা আজকে ব্রেকফাস্ট হিসেবে খাবো। চলুন, আমরা তো সবসময় আসলে অনেক আনহেলদি খাবার প্রমোট করি, যেমন চা অনেক সুন্দর করে চা পরিবেশন করে খাচ্ছি, এরকম অনেক ভিডিও আমরা দেই আপনাদের সাথে শেয়ার করি। আসলে মাঝে মাঝে একটু আয়োজন করে একটু আয়েশ করে চা খেতে ভালোই লাগে যারা চা প্রেমী আছেন। তো কিন্তু মাঝে মাঝে আমরা ভালো কিছু বা হেলদি কিছু প্রমোট করতে পারি। চলুন আমরা হেলদি কিছু প্রমোট করি। তো আজকে আসলে আর কথা বাড়াবো না, আমি আসলে আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।